মহতাজ। বন্ধু যখন বউলিয়া রঙ্গ করিয়া হাইটা যায়, আর বললাম না মুরব্বী মানুষ আছে, এরাই জাতীয় সংসদে চান্স পায়, আর আল্লামা সাঈদী জেল খাটে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা দেহ ব্যবসা করে, রাত্রি পর পুরুষের সঙ্গে রাত্র যাপন করে, এরাই জাতীয় সংসদের এমপি মন্ত্রী হয়, আর আলেমেরা জেল খেটে মারে। মহিলা আসনের একজন এমপি ছিল, মাননীয় স্পিকার, আমি আরে না, বাংলা দেখি পট্টি মারে না, কাজের বুয়া বাংলা থেকে পড়তে পারে না, তারাই এমপি হয়। আর এগুলো সেই সংসদে হয় যে সংসদটা আবু জেহেলের সংসদ। ওই আবু জেহেলের সংসদে এরাম নিত্য, এরাম বেহা নারীরা জাতীয় সংসদ সদস্য হয়। ভালো সংসদে কোনোদিন এরকম বেহা নারীরা যেতে পারে না। কি কায়দায় বলতো, আমরা ঝুড়িতি করি কারেন্ট বিক্রি করব। এখন জনগণ তোমারে খুঁজতেছে, পালাই আসো কেন? পালাই আসো কেন? রাস্তায় আসো, আমরা তোমাকে হারিকেন জ্বালাই খুঁজতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? শেরপুরের যারা এমপি ছিলেন, আমি নাম বলবো না, কম জ্বালাননি, বিনা অপরাধে হাজারো মামলা দিয়েছেন আপনারা আমাদের নামে। আমাদের সন্তানগুলোর বাড়ির থেকে তুলে নিয়ে রাজপথে গুলি করে মেরেছেন আপনারা। আমাদের নামে অগণিত মামলা দিয়ে আরামে ঘুরে বেড়াতেন। এখন জনগণ আপনাদের খুঁজতেছে, চা খাওয়াবে। আসাদুল্লাহ ভাই, হায় রে আল্লাহ, সারা দেশের বক্তা এসে ওয়াজ করে যায়, জিহাদির নাম শুনলি 3.5 লাখ মেরে ওঠে। কয় ও হুজুরটা বাদে কেন, আমি তোমার কি ক্ষতি করেছিলাম এত? সে সময়ও ওরা ব্যারিকেড দিয়ে আমাদের মাহফিল বন্ধ করতে পারেনি। আর আজকে আমরা উন্মুক্ত পরিবেশে বক্তৃতা করতেছি। যদি কোনো ওই পক্ষে দালাল থাকো, মাথা উঁচু করো, জনগণ দেখো তোমার কাল্লাদা কাঠ দিয়ে খাওয়া। সেদিন মোটরসাইকেলের বহন নিয়ে যেত আর বলতে আমরা চেনো চেনো চেনো। আমরা কিন্তু তোমাদের ভুলে যাইনি। এই শেরপুরীর মুসলমান, ওদেরকে আপনারা ভুলে গেছেন? জোরে বলেন, ওদেরকে আপনারা ভুলে গেছেন? মাথা উঁচু করার চেষ্টা করো না, কাল্লা আলাদা হয়ে যাবে। চুপচাপ আছো, চুপচাপ থাকো। যদি আবার মাথা উঁচু করার চেষ্টা করো, জনগণ জুতা পিটা করে তোমার মা যেখানে গেছে তোমারও সেই জায়গায় পাঠিয়ে দেবে। পৃথিবীতে সব মারা যায় যখন সন্তানদের নিয়ে যায়। সব মারা যখন যায় তখন সন্তানরে, হরিণীর বাচ্চা পানিতে পড়েছে, হরিণীর মা লাফ মেরে পড়ে ওই বাচ্চাটা উদ্ধার করার জন্য। আর তোমরা এমন এক বেহা মায়ের দল করতে তোমরা সব বিপদে পড়িছো, আর তোমার মা কেটে পড়িছে। মা সন্তানরে ফেলে রেখে যায়, এ মা নামের কলঙ্ক। এ কলঙ্কিত মা, এ বাংলাদেশের একটা কলঙ্কিত নারী। যদি বলেন হুজুর এত জোর করে বলতেছেন কি করে, প্রায় ওরা বলতো আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠে পার যায় নামাজ খোঁজে, আমাদের নেত্রী কোরআন শরীফ পড়ে। অথচ ওনার গণভবন যখন দখল করা হলো, সব পাওয়া গেল, যায় নামাজও পাওয়া গেল না, কোরআন শরীফই পাওয়া গেল না। আমলিগির এক লিডার বলতেছে আমাদের নেত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় কোরআন শরীফ কান বগলে করিয়ে যায় নামাজ কান মুড়ি দিয়ে পেলে নে উঠিস। অথচ মদের বোতলগুলো নিয়ে যেতে পারিনি। আর একটা জিনিস পাওয়া গেছিল ভাই, সেটার নাম আমি বলবো না ভাই, তাহলে আপনারা আমার বিয়াদব বলবেন। 80 বছরের একটা বুড়ি, 80 বছরের একটা বুড়ির বাড়ি যদি ওই জিনিস পাওয়া যায়, তাহলে যখন এর বয়স 18 বছর 20 বছর ছিল, তখন কি যে করেছে রে আল্লাহ। বলতেও জাতির লজ্জা লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? বৈধ হোক আর অবৈধ হোক, 15 বছর তো তিনি আমাদের মন্ত্রী ছিলেন। তো সেটা যে কায়দায় হোক, এ কথা যখন আমরা বলি আমাদের লজ্জায় মাথাটা নিচু
নিচু হয়ে যায়। আমি গত মাসের 9 তারিখে হজে গেছিলাম, 24 তারিখে ফিরে আসছি। আমি যখন এই হজ করতে ওমরা করতে গেলাম, যখন খেজুরির দোকানে যাই, বাঙালি হ্যাঁ, শেখ হাসিনা বৌয়া বৌয়া, শেখ হাসিনা বৌয়া বৌয়া। আরেকটা শব্দ ওরা বলতেন, আপনাদের কাছে তো খারাপ মনে হতে পারে, ওনারা বলতেন শেখ হাসিনা সুদূর বুদুর, শেখ হাসিনা সুদূর বুদুর। এ কথাগুলো যখন আমাদের সামনে বলতো আমাদের লজ্জা হতো না? জোরে বলেন, লজ্জা হতো না? সেই ইচ্ছা করে হোক আর চুরি করে হোক আর ডাকাত করে হোক, আমার দেশের প্রধানমন্ত্রী ছিল। এই প্রধানমন্ত্রীর নামে সমস্ত পৃথিবীর লোক থুতু মারে। জাতির একবার সর্বনাশের দ্বার প্রান্তে রেখে দিয়ে বাচ্চাগুলোর এই বিপদের মুখে ফেলাই দিয়ে উনি একাই চলে গেলেন। আরেকটা জিনিস দেখেন, যা করেছে তিনি মাইবে ভাগ করেছে, বোন নিজে, আর একটা আছে ওরে জয় 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 জয়, এরা সব তিনি মাইবে ভাগ করে খেয়েছে না। শেখ হাসিনা, রেহানা আর এরা, আল্লাহর কি খেলা। শেখ হাসিনা নামে মামলা হচ্ছে, ওদের নামে মামলা হচ্ছে না। এখন শেখ হাসিনা বলতে ভাগ করলাম 3 জন, আমি একলা মামলা খাবো, কারণ তোরাও খা। জনগণ বলছে তোদের নামে এখন মামলা দেবো না, বাকিটা পরে দেখবো। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নাও, অতিরিক্ত কিছু করলে আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রতিশোধ নেওয়ার জন্য কয়জন চলে গেছে? 4 জন। প্রতিষ্ঠিত নেতার বাড়ির সামনে দাঁড়িয়ে বলতেছে, কাব ইবনে আশরাফ বন্ধু বাইরে এসো। কে? আমি তোমার বাল্য জীবনের বন্ধু। আবার সিটি আমাদের প্রতিষ্ঠিত বন্ধু, তুমি কে? কয় আমি আপনার বন্ধু। কেন এসেছো? কয় এসেছে আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য। উনি বলতেছে তুমি না মুসলমান, তোমার সঙ্গে আমার কোনো কথা হতে পারে না। ওই লোকটি তখন বলতেছে বন্ধু রে, আমি আর নবীর দল করব না। কেন? কয় নবী শুধু টাকা চায়। নবী শুধু কি করে? এই লোকটা যাওয়ার আগে বলেছে নবীর বিরুদ্ধে আমি কিছু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিরুদ্ধে কিছু কথা বলে ওর মন আকৃষ্ট করব। শুধু টাকা চায় না, টাকা রসুলের হাতে দেয় আর রসুল বিয়ে করে। কাব ইবনে আশরাফ বলছে বন্ধু রে, ঠিক ঠিক ঠিক। আমি তো ওই জন্য কবিতা লিখিস, কারণ তোকে নবী শুধু টাকা নেয় আর বিয়ে করে। তা তুই এখন কি করতে আসছিস রে বন্ধু? কয় বন্ধু আমি আর নবীর দলে থাকুম না। তা যদি না থাকিস তাহলে কি করবি? কয় নবী আমাদের 4 জন লোকের কাছে 50 টাকা করে চাঁদা ধরিস, এই চাঁদাটা দিয়ে আমরা চলে আসবো। কাব ইবনে আশরাফ বলতেছে চাঁদা দিবি তা আমার কাছে কি? কয় আমরা এসেছি, তুমি 4 জনের 200 টাকা দাও। 200 টাকা দিলে টাকাটা রসুলের কাছে দিয়েই চলে আসবো। এবার কাব ইবনে আশরাফ বলতেছে আমি টাকা দিতে পারি, বিনিময়ে যতদিন টাকা পরিশোধ করতে না পারবি ততদিন তোদের বউগুলো আমার কাছে বন্ধক থাকবে। টাকা শোধ করবি, বউ নিয়ে যাবি। টাকা না শোধ করা পর্যন্ত বউ আমার কাছে থাকবে। আমার বউর যেভাবে ব্যবহার করব, তোর বউও সেইভাবে ব্যবহার করব। এবার এই মুসলিম নেতা, মুসলিম বন্ধু বলতেছে বন্ধু এ কেমন কথা রে বন্ধু? টাকা শোধ করতে না পারলে নারী বন্ধক থাকবে। কয় এটাই হলো আমার দেশের আইন। বর্তমান আওয়ামী লীগ, অতীতের আওয়ামী লীগ যারাই ক্ষমতায় ছিল, 90 বছর পুরো শয়তানেরও চরিত্র ভালো ছিল না। এরা পরনারীদের নিয়ে পড়ে থাকতো। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাইকে বলবো না, তবে প্রায় অধিকাংশ আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল বহু নারী লুবি। এমপির দরবারে 16-18 বছরের একটা মেয়ে গেছে চাকরির জন্য, ওরে 3 দিন 4 দিন বন্দি করে রেখে ধর্ষণ করেছে। এরাই যদি জাতীয় সংসদের এমপি হয় তাহলে জাতি কত নিচে নেমেছে। অথচ আগের এমপিদের অবস্থা তাই ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? যাদের দেখতেন টুপি মাথায় যে সামনে এসে, এদের ভিতরে একদম শয়তান দিয়ে পরিপূর্ণ। তবে আল্লাহর কসম সবাইকে বলি না, দুটো একটা ভালো ছিল। একমাত্র সবাই এক কালারে তা নয়, দুটো একটা ভালো ছিল। আমার ভাইয়েরা, কাব
ইবনে আশরাফ বলতেছে, বন্ধু স্ত্রীর বন্ধক রেখে যাও। কয় স্ত্রী বন্ধক রাখলে কেমন হবে? কয় তাহলে যদি যুবতী মেয়ে থাকে বন্ধক রাখো। কয় বন্ধু এটাও তো আরো খারাপ, তুমি বুড়ো শয়তান, আমার মেয়ে নিয়ে তুমি থাকবে, এটা হতে পারে না। কয় বুড়ো আমি এই সামনাসামনি, কিন্তু জায়গায় গেলে আমি যুবক। ওরে শয়তানের শয়তান রে বাবা, এরা ছিল 70-80 বছরের বুড়োগুলো 18-20 বছরের নারী নিয়ে নারী খেলা চালাতো। কথা বলেন ঠিক না ঠিক? এদের চরিত্রের কোনো বালাই ছিল না, কারণ প্রধানমন্ত্রীর বাসায় যদি ওই মাল পাওয়া যায় তাহলে এরা তো ও কাজ কেনই করবে না। আবার এরা সামনে দাঁড়িয়ে বলতো, ভাই রে অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক আছে যেখানে আমরা আছি সেখানে। কিছুদিন পরে স্লোগান উঠলো, অমুক গেছে কবরে তুমি কেন উপরে। যারা স্লোগান তুলতে আর বলতে অমুক আছে যেখানে আমরা আছি সেখানে, অমুক গেছে ভারতে তুমি কেন, অমুক গেছে ও পারে তুমি কেন এ পারে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তা না হই এখন বলতেছে এমন জীবন তুমি করিবে গঠন, মরার পরে সবাই বলবে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, এখানে এই এলাকায় যাদের নির্যাতনে আপনারা অত্যাচারিত, ওর একটা যদি শোনা যায় যে ঢাকায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনারা ইন্নালিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? সবাই বলবে আল্লাহ তুমি ঠিক বিচার করিস আল্লাহ। ইবলিস শয়তান একটা চলে গেল। এই যে বলা হলো অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, সাবেক কৃষিমন্ত্রী মারা গেছে, এর মৃত্যুতে শতকরা 95% লোক আলহামদুলিল্লাহ বলেছে। 95% লোক বলেছে আলহামদুলিল্লাহ। আর এখন যদি শোনা যায় যে শেখ হাসিনা স্ট্রোক করে মারা গেছে, শেরপুর বগুড়ায় কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাবে না, সব বিতরণ হয়ে যাবে। অথচ আল্লামা সাঈদীর মৃত্যুতে লক্ষ মানুষ চোখের পানি ফেলে কেঁদেছিল। আর কিছু ইবলিস শয়তান মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কাব ইবনে আশরাফের সঙ্গে এই 3-4জন মুজাহিদের সঙ্গে কথা বলতেছে। এবার মুজাহিদদের নেতৃত্ব দানকারী লোকটি বললেন, ও বন্ধুরে, আমরা এসেছি তোমার কাছে তরবারি বন্ধক রেখে কিছু টাকা নিয়ে নবীজিকে দেব, নবীজি আমাকে মুক্ত করে দেবে, তোমার দলে আসবো। এবার বলতেছে, বন্ধু তুমি একা একাও করে এসো, আর যেন কেউ আসে না। এবার মুসলিম নেতৃত্ব দানকারী বন্ধুটা উপরে চলে গেছে, কাব ইবনে আশরাফের সঙ্গে বিরাট গল্প গুজব করতেছে। এক পর্যায়ে বলতেছে, বন্ধু তরবারি দিয়ে টাকা নিয়ে যাও। কয় তরবারি দিয়ে টাকা নিয়ে যাব, কিন্তু নিচে আছে আর কয়জন? এই 3 জন সহ টাকা দিব। এবার যখন কাব ইবনে আশরাফ চলে আসতেছে, স্ত্রী তখন পিছন দিক থেকে ডেকে বলতেছে, স্বামী যেও না, আমি যেন রাতের অন্ধকারে রক্তের গন্ধ পাচ্ছি। আমি মনে মনে ভাবতেছি এরা পাম্পট্টি দিয়ে তোমারে নিয়ে যাবে আর তোমার মেরে দেবে, কারণ তুমি রসুলের শত্রুতা করেছো। যেও না, যেও না, যেও না, এদের চাল চলন ভালো মনে হয় না। নেতা তখন বলতেছে, আমি দল চালাবো, আমি দেশ চালাবো, সুতরাং পেত্নির বাচ্চা পেত্নি চুপ কর, এরা আমার কিছুই করতে পারবে না। এরা উপদেশ আমরা আওয়ামী লীগকে অনেকবার দিয়েছি, এরা উপদেশ শেখ হাসিনাকে অনেকবার দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কারোর উপদেশ মানি নাই। তিনি অহংকারে ছিল, গদগদ ভাব। এই জন্য আল্লাহ পাক এই জালেমদের হাত থেকে দেশটারে রক্ষা করে দিয়েছে। কত নম্বর আয়াতের কথা আলোচনা করতেছিলাম? 78 নম্বর আয়াত। কোন সূরা? 31 খানি বাকি আছে। সেটা হলো আল্লাহ পাক বললেন, মিন কাবলু ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। অতীতে তোমাদের নাম ছিল মুসলমান, যাতে করে নবীরা তোমাদের ব্যাপারে সাক্ষী থাকতে পারে। এখন আল্লাহ পাক তোমাদের নাম রেখেছে কি? মুসলমান, যাতে করে অতীতের নবীরা তোমাদের বেলায় সাক্ষী দিতে পারে, মানুষের বেলায় সাক্ষী দিতে পারে। 10,000 মানুষ আজকে জিহাদির ওয়াজ শুনলে। সুতরাং আজকের আলোচনার শেষ পর্বে এসে আল্লাহ পাক বললেন, ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। এতক্ষণ
এতক্ষণ যারা ওয়াজ শুনলেন, পর্দায় নারীরা, বাইরে পুরুষেরা, সকলের কাছে আল্লাহর দাবি, এতক্ষণ যারা ওয়াজ শুনেছ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ফাকিমুস সালাহ, কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে? 5 ওয়াক্ত নামাজ ছাড়া, সালাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। ভাই আপনাদের উঠতি বলেছি আমি, এই যে পিছনের কয়টা লোক উঠলেন, উঠতে বলেছি আমি, উঠলেন কেন? আপনারা কি ইবলিস দলের লোক না আওয়ামী লীগের লোক? কোন দলের লোক না, আপনারা কোরআনের দলের লোক। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি এখনই মোনাজাতের দিকে, আমার এখনো বাকি আছে। কাব ইবনে আশরাফের সঙ্গে কিন্তু মোকাবেলা হচ্ছে, এখনো কিন্তু আমি আলোচনা ছেড়ে দেই নাই। আমি আয়াতটা শেষ করি। আজকের শিক্ষা হলো, যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। বলুন তো, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি, সালাত আদায়কারী। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? তাহলে আপনারা দোজখে যেতে চান না ভেস্তে যেতে চান? কবরের মাধ্যমে ভেস্তে যেতে চাই। সুতরাং ভেস্তে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আজকে নারী পুরুষ সকলের কাছে নিয়ে শপথ নিতে চাই, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। কারা কারা আমার মতে সে কোরআনের মতের সঙ্গে একমত? 2 হাত উঁচু করে দেখান। যতদিন বেঁচে আছি ইচ্ছা করে নামাজ কাজা করব। সবাই মিলে বলেন, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে নামাজ কাজা করব। যদি জামাতে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, জামাতে না পড়তে পারলে যেখানে থাকবেন সেখানে পড়বেন, তবুও জামাত নামাজ কাজা করবেন। আল্লাহ আমাদের ওয়াদার পরে টিকে থাকার তৌফিক দান করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম থেকে মানুষকে হেফাজত করে। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করলাম, নামাজ কাজা করা যাবে। ওয়াতু যাকা, পয়সা বেশি হলে জাকাত দেবেন, গুনে গুনে জাকাত দেবেন, হিসেব করে জাকাত দেবেন। সর্বশেষ হচ্ছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর দিন কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, একতা হয়ে থাকতে হবে। একতা না হয়ে থাকলে, জুদা জুদা পৃথক হয়ে থাকলে দেশে শান্তি আনা সম্ভব। চরমনাই ভাইদেরকে বলি, হেফাজতের ভাইদের বলি, ইসলামী আন্দোলনের ভাইদের বলি, সবাই আসুন, এক প্ল্যাটফর্মে আসুন। আর ফতোয়া নয়, আর বিরোধিতা নয়, দিন কায়েমের ব্যাপারে সবাই এক। আচ্ছা, মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য নারকেলের শলা দিয়ে একটা বাড়ুন তৈরি করা হয়, এইটারে কি বলে? ঝাঁটা। আচ্ছা বলুন তো, একটা ঝাঁটায় কয়টা কাঠি থাকে, কয়টা শোলা থাকে? অন্তত 200, 200-250। এখন যদি কেউ মনে করে যে আমি ওই শলার সঙ্গে থাকবো না, একা একা মসজিদ পরিষ্কার করব, একটা কাঠি দিয়ে একটা মসজিদ কি পরিষ্কার করা সম্ভব? তাহলে কতগুলো কাঠি লাগবে? 250 কাঠি। 250 কাঠি হলেই কি ঝাঁটা হবে? কি করতে হবে? ওইটার আবার মজবুত করে বাঁধতে হবে। কি দিয়ে? দড়ি দিয়ে। এই যে দড়ি দিয়ে বাঁধলে, শোলাগুলো এক জায়গায় করলে কি ঝাঁটা হলো? এবার ওর ভিতরে কি দিতে হবে? একটা গজ দিতে হবে বা খেলেন দিতে হবে। এইবার কি হয়ে গেছে? এই ঝাঁটা দিয়ে মসজিদ পরিষ্কার করা সম্ভব যাবে? তাহলে তাই যদি হয়, মনে করেন আপনারা এক একজন এক একটা করে শলা, এই 2000-5000 শলা সব এক জায়গায় হইতে হবে। বাংলাদেশের ময়লা ঝাঁটিয়ে ফেলানোর জন্য সবাইকে এক হতে হবে। আচ্ছা, এক হলে কি ঝাঁটা হয়েছে? এখন এদের বাঁধতে হবে। কি দিয়ে বাঁধতে হবে? সেই দড়িটার নাম হলো কোরআন। সেই দড়িটার নাম কি? তাহলে আপনাকে আমাকে কোরআন দিয়ে কোরআনের ভিতরে আসতে হবে। কোরআন থাকবে বাইরে, আমাকে থাকতে হবে কোরআনের ভিতরে। এখন কোরআন দিয়ে বাঁধলেন, আপনি 3000 শলা এক জায়গায় হলেন, ঝাঁটা হয়েছে না? এখন আরেকটা কি বাকি রয়েছে? খিল। ওই খিলটার নাম হলো নেতা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওই খিলটার নাম কি? নেতাকে মাঝখানে দেন, সমস্ত কর্মীরা চারিপাশে ঘিরে ধরেন, আর ওই দলটারে কি দিয়ে বাঁধেন? কোরআন দিয়ে বাঁধেন। আপনি হয়ে গেছেন ইসলামী আন্দোলনের একটা ঝাঁটা। ওই ঝাঁটা দিয়ে ময়লা দূর করা যাবে। নতুবা যদি মনে করেন আমি বড় হুজুর, আমি বড় পীর সাহেব, আমি বড় বুজুর্গ, একাই পরিষ্কার করব, জীবনেও পরিষ্কার হবে না, হবে না, হবে না, হবে না, হওয়া সম্ভব নয়। আল্লাহ তাই বলতেছে, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রসুলকে সকলে মিলে আঁকড়ে ধরো, হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা। যদি ঐক্যবদ্ধ হতে পারো, আল্লাহ রহমত করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কিসের ছায়া তলে?
এই মুসলমান কথা বলেন, কিসের ছায়াতলে? কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারা কারা রাজি আছেন কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হবেন? জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। কিছু লোক বলতে পারেন যে হুজুর আপনি যা ওয়াজ করলেন কোনো দলের পক্ষে টান দিলেন না। আমি কোনো দলের পক্ষে টেনে ওয়াজ করি না, আমি কোরআনের পক্ষে ওয়াজ করেছি। যদি কোনো দলের পক্ষে যায় আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই। আমি একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন, বলেছি আমি একবারও বলেছি জামাত ইসলামের ভোট দেবেন। আমি বলেছি জামাত ইসলাম কি ভালো কাজ করতেছে, বিএনপি ওয়ালারা তাদের সাথে আছে, এই কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি। বিএনপি ওয়ালারা ভুল বুঝেন না, আমরা আপনাদের শত্রু নই, বিএনপি আমার শত্রু নয়, ইসলামী আন্দোলন আহলে হাদিস আমার শত্রু নয়, সবাই আমরা ভাই ভাই। শুধু দেশ রক্ষা করার জন্য সবাই একজোট হয়ে ঝাঁটা তৈরি করে এই জালেম নামক, এই ফ্যাসিস্ট নামক, এই ফেরাউন নামক সরকারকে হটানোর জন্য ঝাঁটা বানাইতে হবে সবাই একসঙ্গে। একবার ঝাঁটা হাতে তুলে উঁচু করে দিতে হবে তকবীর, ও দৌড়াবে, তার পিছন দিক তাকানের পথ পাবে না। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বগুড়ার মানুষ দারুণ ধর্মভীরু, বগুড়ার মানুষ দারুণ আল্লাহওয়ালা, বগুড়ার মানুষ দারুণ ইসলাম প্রিয়। সুতরাং আপনাদের কেউ যেন ভ্রান্ত পথে নিয়ে যেতে না পারে, এই আহ্বান জানাচ্ছি কোরআনের পক্ষ থেকে। আপনারা কি সবাই একমত? আসো বন্ধু, এবার যে বন্ধু মুসলমানের পক্ষ থেকে কাব ইবনে আশরাফকে মারার জন্য চলে গেছে, মাঝপথে আসার পরে বলতেছে বন্ধু এত সুন্দর আতর তুমি ব্যবহার করো, এত আতর আমি সুন্দর আতর আর কখনো দেখি নাই। বন্ধু বলতেছে, কাব ইবনে আশরাফ বলতেছে নেতা চিনতে হয়। এবার ওই মুসলমান বন্ধু বলতেছে বন্ধু রে, বগলের নিচে একটু তোমার মাথাটা দাও, আমি অন্তত তোমার থেকে কিছু আতর চুষে নেই। জামা কাপড়ে কিছু আতর চুষে নিল। আবার তৃতীয় সিঁড়িতে আসার পরে এবার বলতেছে বন্ধু শেষবার একটু মাথাটা নিচে করো, আমি তোমার মাথার থেকে কিছু আতর নিয়ে নেই, সুগন্ধ নিয়ে নেই। শেষবার যেই না মাথা নিচু করেছে কাব ইবনে আশরাফ, ইসলামের চরম শত্রু, ওই মুহাম্মদ ইবনে মাসলামা, রাসূলের ওই প্রিয় গরীব সাহাবী, নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। মুহাম্মদ ইবনে মাসলামা এবার বগলের ভিতরে, হাতের ভিতরে চুলটা পেঁচে বগলের ভিতরে ধরিয়ে নিচে তিন বন্ধুরে বলতেছে বন্ধু লাগা লাগা, ইসলামের চরম শত্রুরে বগলটা গায়ে দাবাই ধরেছে, লাগা। তিনজনে লাগানো শুরু করলো। অল্পক্ষণের ভিতরে কাজ শেষ হয়ে গেল। কাল্লা আলাদা করে নবীর দরবারে চলে যাচ্ছে। চারজন রক্তাক্ত মুসলমান নবীর দরবারে যেয়ে যখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন মুহাম্মদ ইবনে মাসলামা রে, তুমি গেছো প্রতিষ্ঠিত একটা নেতার বিরুদ্ধে যুদ্ধ করতে, আমি নবী জায়নামাজে বসেছিলাম আর বলতেছিলাম আল্লাহ মুহাম্মাদের বিরুদ্ধে কবিতা লিখেছে, তার বিরুদ্ধে ফয়সালা করার জন্য চারজন দুর্বল সাহাবী ময়দানে নেমেছে। ও আমার রব, তুমি আমাদের সাহায্য করো, আমার সাথী সঙ্গীদের সাহায্য করো। ও আমার বন্ধু, এই বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পারতাম না যদি আল্লাহ রহমত না করতেন। সুতরাং মেহমানদের দোয়া আছে। তোমরা মনে করি না তোমরা একাই গেছো, তোমরা যখন ময়দানে কেউ ছিলে না, ময়দানে যখন কেউ কথা বলতে পারোনি, যখন ময়দানে কেউ মাথা উঁচু করতে দাঁড়াইতে পারেনি, বিএনপিও পারেনি, জামাত ইসলাম পারেনি, তখন কিছু আলেম কোরআনের মাহফিলে সত্য কথাগুলো তুলে ধরেছে। এ মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক? এই আলেমরা মানুষকে উজ্জীবিত করে রেখেছিল, তারই ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহ পাক এবার সফলতা দান করেছে। সুতরাং একক কারো সফলতা নাই, এখানে আলেমদের দান আছে, এখানে পীর মাশায়েখদের দোয়া আছে, এখানে মুরব্বীদের দোয়া আছে, এখানে শিক্ষকদের দোয়া আছে, ছাত্রদের অনুপ্রেরণা আছে, আর আমাদের সকলের প্রচেষ্টায় আল্লাহ দেশ স্বাধীন করে দিয়েছে। এই জন্য সফলতা সবাই, এটা কারোর একক সফলতা না, সবাই সফলতা। আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক, সকলে বলুন আমিন। এতক্ষণ জিহাদের পরে কথা বললাম, যদি জিহাদের অনুপ্রেরণা কারোর ভিতরে তৈরি না হয়, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যুদ্ধ জিহাদে যায়নি,
ওই জালেমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মন মানসিকতা তৈরি হয়নি। মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, মুনাফিকের মৃত্যু, মুনাফিকের মৃত্যু। আল্লাহ মুনাফিকের মৃত্যু থেকে আমাদের হেফাজত করুক। কবরস্থানের মাহফিল, দোয়া করবেন না? তাহলে সূরা ফাতিহা ইখলাস পড়ুন। কবরস্থানের মাহফিল, যেহেতু সকল কবরবাসীরা সেখানে শুয়ে আছে, যদি তাদের জন্য দোয়া না করি যাই, নিঃসন্দেহে ওরা কষ্ট পাবে। সবাই মিলে সূরা ফাতিহা ইখলাস পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লোক যেন ওঠে না, দোয়া হবে। আমি কিন্তু গভীর রাত পর্যন্ত যাইনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এখানে একটা প্রশ্ন লিখেছে, কবরস্থানে মাহফিল করা জায়েজ আছে কিনা? কবরস্থানে সেজদা করা জায়েজ নাই। কবরকে সেজদা করা হারাম, জায়েজ নাই। কিন্তু কবরস্থানে যেয়ে যদি কিছু দ্বীনি পরিবেশ তৈরি করে আলোচনা করা হয় মানুষকে সংশোধনের জন্য, নাজায়েজ কেন? কবরস্থানে আমরা কোরআন তেলাওয়াত করব, মানুষ কিছু দিনের কথা শোনাবো, কবরস্থানটা স্মরণ করাই দেবে এখানে মারা গেছে এক লোক, তোমাকেও এখানে মারা যেতে হবে, নাজায়েজ হতে পারে না। নিঃসন্দেহে এটা জায়েজ কাজ। আমরা এই কাজ করে কবরবাসীদের দেখে অন্তত তার থেকে একটু ভয় আমাদের দিলের ভিতরে আসবে, তৈরি হবে। আল্লাহ কবুল করুক। 2 নম্বর, হুজুর আদায় কম হয়েছে, আর একটু আদায় করে দেন। 2 বার আদায় করা সম্ভব নয়। এ মুসলমানই একবার যা দেওয়া হয়ে গেছে 2 বার আর হবে না। তবে আমি দাবি করব, ওনারা গেটে থাকবেন, আপনাদের কিছু লোক গেটে দেন, গেছে থাকবেন। যারা শেষে এসেছিলেন দিতে পারেন নাই, যারা শেষে এসেছিলেন কবরস্থানের জন্য, অথবা যারা মনে করেছিলেন বাবার নামে 10 টাকা দিয়েছি, মার নামে 10 টাকা পকেটে আছে, যাওয়ার সময় গেটে ওই লোকটা থাকবে, ওনাদের একটু দিয়ে যাবেন। আদায় কম হলে এনারা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য দয়া করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। 1000 টাকা শরীফউদ্দিন ছেলে ইব্রাহিম খলিলের জন্য দোয়া, টাকা 1000 টাকা, 100 টাকা দিয়েছে, আর 1000 টাকা পরে দেবেন। ও 1000 টাকা দিছে, আর একজন 100 টাকা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما